মাঝে মাঝে কুকুরের ছানা যখন বিছানায় ওঠে, বাড়ির ছেলেমেয়েরা কিরকম ফেলে, ঘাড়ের চামড়া ধরে না বলেন, ওই রকম ফেলে দেবে জাহান্নামে। বাবাজির লফজ অন্য জায়গাতে আছে। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জনেরা, শুধুই মানুষেরা কোরআন চর্চে ইওরা ফুল কোথায় আছে শুনে না। আমি চলে গেলে বলবো মৌলভী গাঁজা করে বলে গেছে। শুনে আসেন, শুনে আসেন, এই শোনেন, ইউরাফুল মুজরিমিনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম فبأي آلاء ربكما تكذبان هذه جهنم التي يكذب بها المجرمون يطوفون بينها وبين حميم آن আল্লাহ পাক হুকুম দেবে, আজ পাপীদের সামনে চুলটা খামচ মেরে ধরে নাও, পায়ের আঙুল দুটো ধরে নাও। যেমনি নানিরা শিশুকালে তেল মাখিয়ে দলা দিচ্ছিল, এরকম দলা দাও। হাজিগি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন। এক কাচার তাম করে জাহান্নামের ভেতর যখন পড়বে, পড়ার সাথে সাথে পিঠের চামড়া ছাল যা আছে সব উড়ে চলে যাবে। ওই বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এজন্য আমি ওখানে ওরকম তর্জমা বলেছিলাম। ফেরেশতাদের সামনে বলবে, জীবনে সব গুনাহ থেকে তওবা করছি, আর কোনোদিন ভুল করব না। তো আল্লাহ পাক বলে, ফেরেশতারা ফেলে দে জাহান্নামে যেমন ফেলে কুকুর ছানা। বাংলা বোঝেন নাই? এই বাবাজি বুঝেছেন, ও জাহান্নামের আগুনে সেদিন ফেলবে। তো বলবে, আল্লাহ গো, তওবাকারীকে কেন ফেলছো? আল্লাহ পাক শোনাবে, তওবার স্টেশন পার হয়ে চলে গেছে। তওবার স্টেশন কি পার হয়ে চলে গেছে। তওবার স্টেশন কটা জানে না, খালি তওবা করছে। মিলাদ যখন শেষ হবে, দোয়ার মজলিস যখন শেষ হবে, আমরা সকলে আল্লাহর কাছে তওবা করব ইনশাআল্লাহ। হ্যাঁ না বলেন? এ জোরে বলেন। মাঝে মাঝে বড় বড় দোয়ার মজলিসে, বাপদাদার 40-এর মিলাদে, কিংবা ঘরোয়া কোনো নেক অনুষ্ঠানে, কুলখানা কিংবা কলমাখানার মজলিসে বসে বসে বুজুর্গরা তওবা করায়। বাবারা শেষের বেলা একটু তওবা করে নিই বাবা। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আয় আল্লাহ, আমি তওবা করিতেছি, জীবনে আর কোনোদিন অন্যায় করিব না, ছোট কিংবা বড়, ইচ্ছায় কিংবা অনিচ্ছায়, জ্ঞানত কিংবা অজ্ঞানে। আয় আল্লাহ, জীবদ্দশায় চলার পথে আর অপরাধের পথে কোনোদিন পা ফেলবো না। তোমার কাছে তওবা করছি মাবুদ, জীবনের গুনাহগুলো মাফ করে দাও। তওবা হয় কি হয় না? কথা বলেন হ্যাঁ না? তওবা হয় ইনশাআল্লাহ। আজকেও তওবা হবে ইনশাআল্লাহ। একটু করা যাবে আমার সাথে ইনশাআল্লাহ? জোরে বলেন, যাবে ইনশাআল্লাহ। আপনি তওবা করেন ভালো, তওবা করেছেন ভালো, কিন্তু আগে জেনে রাখা দরকার ছিল আমার তওবাটা আল্লাহর দরবারে পৌঁছাবে কিনা, এটা জেনে রাখা আগে ভালো। হ্যাঁ না বলেন? তওবার স্টেশন কটা? 3টে। কটা বলেন? ওই 3টে স্টেশন ছেড়ে গেলে আর তওবা কবুল জোরে বলেন হবে না। কিন্তু আপনি স্টেশন তুই জানেন না। তওবা করতে বলেছে কে? আল্লাহ। তওবা করতে বলেছে কে? আল্লাহ। তওবা করে দেখিয়েছে কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি, দেখিয়েছেন তো রাসূলুল্লাহ, বলেছেন যিনি তিনি কে? আল্লাহ। লেখা যে কিতাবে, কিতাবের নাম কি? কালামুল্লাহ। এটা মেনে নিয়েছে যারা, আল্লাহ ওয়ালা হলো তারা। মেনে নেবে ইনশাআল্লাহ। জোরে বল, মেনে নেবে ইনশাআল্লাহ। যে সূরা আমার নবীর নাম ধরে ডেকেছে, আদর করে, সূরার নাম কি? জোরে বলেন। আমার নবীকে আদর করে ডেকেছে যে নামে, ওই নামটা কি? ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইল নিসফাহু আবিন কুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিল
ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। আল্লাহ পাক শোনাচ্ছে কামলিওয়ালা চাদরওয়ালা, আর ঘুমালে হবে না, অর্ধরাত্রি চলে গেছে, এবার পড়ো, এবার ঘোষণা করো তোমার রবের বর্ণনা। দাঁড়িয়ে পড়ো, ওযু করে, বিছানায় শুলে হবে না, এবার তোমাকে আমার সামনে আসতে হবে, এটাই আমার ঘোষণা। রাত যখন গভীর হবে কার সামনে দাঁড়াবে? জোরে বলেন আল্লাহর সামনে। পৃথিবীর সব ডাক্তার যখন ডাক্তারি শেষ হয় তখন কার ডাক্তারি চালু হয়? আল্লাহর। জোরে বলেন কার? আল্লাহর। ডাক্তার বলেছে বাঁচবে না, কম্পাউন্ডার বলেছে বাঁচবে না, ওই সায়েন্সের লোকেরা বলেছে বাঁচবে না, প্রযুক্তিবিদ্যা বলেছে বাঁচবে না, পৃথিবীর সবাই বলেছে বাঁচবে না, মরে গেছে বাঁচবে না। আমার আল্লাহ বলেন না রে বোকানা, আমি যাকে বাঁচাই তাকে কেউ মারতে পারে? জোরে বলেন পারে? পারে না। তাই দুনিয়ার গল্প আপনাদের শোনাবো না, তবে এতটুকু শুনিয়ে দিচ্ছি, আল্লাহ যাকে মারে না তাকে কেউ মারতে, জোরে বলেন, পারে না। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আর আল্লাহ যাকে মারবে তাকে পৃথিবীর কেউ বাঁচাতে পারবে না। ওই অর্ধেক ক্ষমতার মালিককে, জোরে বলেন আল্লাহ। সব ডাক্তারের ডাক্তারি যেখানে শেষ হয় ওখানে ডাক্তারি শুরু হয় কার? আল্লাহর। সব মাস্টারের মাস্টারি যেখানে শেষ হয় ওখানে মাস্টারি শুরু হয় কার? জোরে বলেন আল্লাহর। তার নমুনা, মক্কা যখন সারা পৃথিবীর কাছে চ্যালেঞ্জ দিত, সাহিত্য আমার সঙ্গে কেউ যদি লড়ে দেখাতে পারে, কোনো সাহিত্যবিদ্যা যদি আসে, হিম্মত থাকলে আমার কবিতা নিচে এক লাইন কবিতা লিখে দেবে। মক্কা যখন সারা পৃথিবীকে চ্যালেঞ্জ করছে, ওই সময় আমার নবী পৃথিবীর জমিনে এসেছেন, এক কলম কারো কাছে কিছু শিখলেন না, এক কলম কারো কাছে কিছু শিখলেন না। কেউ নবীকে বলতে পাবে না তুমি আমার কাছে শিখেছ, এই আঙুল তুলে বলার ক্ষমতা না। এই নবীকে শিখিয়েছেন কে? জোরে বলেন আল্লাহ। সব শিক্ষক যেখানে শেষ হয় আমার আল্লাহর শিক্ষকগিরি ওখান থেকে শুরু হয়। আমার নবীকে এমন বিদ্যা দিয়েছে পৃথিবীর সব বিদ্যানরা স্যালেন্ডার হয়ে গেছে। কোরআন শোনাচ্ছে, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। 28 পারা সূরা জুমার 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম। আমি আল্লাহ পাক ওই রকম মূর্খের দলের ভিতরে আমার নবীকে পাঠিয়েছেন, বলেছে হাবিবি গো ওই মূর্খদের কাছে কোরআন শোনাবে, ওই আল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, ওদের কোরআনের শিক্ষা দেবে, কোরআনের জ্ঞান দেবে। কারণ কোরআন বিহীন জীবন যাদের, জানোয়ার থেকে অধিক জীবন গড়েছে তাদের। ওরে মানুষ যদি হতে চাও কোরআন দেখে শিখে নাও। আল্লাহ পাক শুনেছেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। ও মুসলমানের ছেলে, সূরা রহমান শুনেছেন না শোনেন নাই? শুনেছেন। আমি যেমন পড়লাম এইরকম আছে না উল্টো? আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, এইরকম আছে না উল্টো? জোরে বলেন। এইরকমই আছে। ঠিক আছে না ভুল আছে? বল হুজুর ওটা কে জানে? ও যা আছে ওখানেই আছে। বোঝেন, আর রহমান, আল্লাহ বলেন আমি রহমান, আল্লামাল কোরআন, শিখালাম কোরআন, খালাকাল ইনসান, বানালাম ইনসান। আচ্ছা, প্রথম কোরআন শিখিয়েছে তারপর ইনসান বানিয়েছে, তো কাকে শিখিয়েছে? তিন দিন বাংলা পড়ে দুটো তর্জমা কিনে বলছে আমি কোরআন শরীফ বুঝি। এক চরমারও বাপের নাম বলে বাঁদর কথা। এখন আলিফের নাম কি তাই জানে না, বলে কোরআনের তর্জমা আমিও জানি। বল দেখি বল, তোর কত বাবা আছে ধার করে যা। আল্লাহ যে বললো আমি রহমান, শিখালাম কোরআন, বানালাম ইনসান, তাহলে আগে কোরআন শিখলো পরে ইনসান বানালো, কাকে শিখালো? বলো বলো। তোমার এমটেক বিটেক চপ্পলে তোলায় গিয়ে ঠেক।
এই জন্য বলেছি পৃথিবীর যত ডিগ্রি আছে তালবেলেমের জুতোর নিচে, হাঁটুর নিচে। বোকা কথা, ওটা ইলিম না। ওটা কি ইলিম না, ওটা হুনার, ওটা একটা কারুকার্য, ওটা ইলিম না। আপনার ছেলে এমএ পাস করেছে, বিএ পাস করেছে, এমটেক করেছে, বিটেক করেছে, লয়ার করেছে, এলএলবি করেছে, ওটা একটা হুনার, ওটা ইলিম না। কুত্তা জানে সাবালক হলে পেচ্ছাপ যেন গায়ে লাগে না। এলএলবি করে দুটো পা একসঙ্গে ভালো করে পেচ্ছাপ করছে, তার মানে কুত্তা নাবালক থেকে সাবালক হয়েছে। মাল সাবালক হয়েছে? হ্যাঁ, কুত্তা বুঝেছে পেচ্ছাপ গায়ে লাগানো যাবে না, আর এ জানে মুতে জাঙ্গিয়ার ভেতর ভরে দিতে হবে, ধোয়া যাবে না। এ নাবালক না সাবালক? কথা বলে না, সাবালক। এই নাবালক আবার জ্ঞানী কবে হলো? এমনিতে মানুষ বলে নাবালকের কথা শুনি না, বলে না, বলে না, কথা বলে লোকে বলে না, বলে না, নাবালক শুনি না, নাবালক কি যায় না? হ্যাঁ না, না বলে তা আপনি তো এখন নাবালক মশাই। আর তাই নয়, কি বলে বিরাট শিক্ষিত মানুষ। কিরকম? বিরাট জ্ঞান শিক্ষিত, বিরাট শিক্ষিত। কি শিক্ষিত? জ্ঞান শিক্ষিত। এই জ্ঞান শব্দের মানে সাধারণ। তো তুই তো সাধারণ বিদ্যা শিখেছিস, অসাধারণ কোথায়? কোরআন হলো অসাধারণ, কোরআন হলো। এই জন্য ডাক্তার বুড়ো হয়, মাস্টার বুড়ো হয়, মিনিস্টার বুড়ো হয়, ব্যারিস্টার বুড়ো হয়, আর মৌলবি যত বুড়ো হয় তত বাতিক বেড়ে যায়। হ্যাঁ না বলেন? কারণ এটা ইলিম, যত ঘষে তত বাড়ে। আর তুমি যা শিখেছো হচ্ছে হাতের কাজ, বাড়ে না বরং তোবড়ে যায়। ছোট মিস্ত্রি যত দামি হোক, কারখানা যত ভালোই হোক, বুড়ো হয়ে গেলে কাজে ভুল হয়। হ্যাঁ না? যদি বলেন তাহলে কোথাকার বাটালি কোথায় মেরে দেবো তাল আছে? কথা বলেন না, হ্যাঁ না বলেন না? হ্যাঁ, ডাক্তার যত ভালো হোক, 70 পেরিয়ে গেলে আর ইঞ্জেকশন দেয় না, কম্পাউন্ডার কিনতে পারে। কেন? কোথায় ফুটো থেকে কোথায় ফুটিয়ে দেবে তার ঠিক নেই, এরকম করছে হাতটা। ওই ডাক্তার ইঞ্জেকশন দেন না, বলছে আমি না, ওই সারা আপনার হাতে দেবো, আপনি দেন। বলছেন না, ওইটা তো সব যে ইঞ্জেকশন নেবে সে লাফি উঠে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনার দিতে হবে না। কোথাকার খোঁচা কোথায় মেরে দেবে কি রে? কিন্তু মৌলবি যত পুরো হবে, ইলিম তত চাঙ্গা হবে, ফুক তত দামি হবে, দোয়া তত। এটা ইলিম, এটা ইলিম, মাই চ্যালেঞ্জ, এটা ইলিম। কি জি মনে থাকবে ইনশাল্লাহ? এই বায়ানটা রাত্রি 12টার পর তুললে ঘোড়ার ডিম বলতে পারতাম তো, ঘুমের ঘরে কি বলতো? এই যে ওই জন্য বলছো 9টায় তো, ওর 12টা একাই বাজিয়ে দিচ্ছে ইনশাল্লাহ। কি বাবা ছিল আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জন্য শুধু মানুষেরা। এই জন্য আল্লাহ আর রহমান, আল্লামাল কোরআন, খালাকাল ইনসান। আল্লাহ কি বোঝাতে চাচ্ছে? যে আমি রহমান, তুই ইনসান। যদি আমার সঙ্গে সম্পর্ক করতে হয়, মাঝখানে চাই কোরআন। সুবহানাল্লাহ বলে। যদি মাঝে কোরআন না থাকে, তুই আমি রহমান, আমার কাছে তুই আসতেই পাবি না। তাহলে আপনি আমি তওবা করবেন ইনশাআল্লাহ। আপনি তো ভুলেই গেছেন কিসের জন্য বয়ান করছি। কি জি তওবা করবেন ইনশাআল্লাহ? তো তওবা স্টেশন কটা? জলসা কবুল হবে ইনশাআল্লাহ। যখন মনে রেখেছে তাহলে বুঝতে হবে, হ্যাঁ ধ্যান দিয়ে শুনছে বাবাজি। তাহলে শুনি তওবা স্টেশন 3টে। তওবা করলে কি পাবে? আল্লাহ বলছে বল কি দিলে খুশি হবি, বল বল কি দিলে খুশি হবি? তো রাসূল বলছে তাইবুনা মিনাজ যামবি কামাল লা যামবালা। বলেন নবী উম্মতকে বেশি ভালোবাসে না আল্লাহ তাআলা বান্দাকে? উল্টো বলা দলিল কি? নবী উম্মতকে বেশি ভালোবাসে না আল্লাহ তাআলা বান্দাকে? এটা বলার সময় ভেবে বলতে হঠাৎ করে মুখ খুলে না, দলিল দিতে হবে আপনাকে। কারণ আমি যতগুলো কথা বলবো ইনশাআল্লাহ তার বাস্তব শোনাবো, কোরআন শোনাবো। আপনাকে কোরআন না শোনান, বাস্তব শোনাতে হবে। বলেন কে কাকে বেশি ভালোবাসে? কে কাকে বেশি ভালোবাসে? আল্লাহ তার বান্দাকে না নবী উম্মতকে? জোরে বলেন। আর চিন্তা করছে কি বলবো, উপরেটা বলবো না নিচেরটা বলবো? বলে বলে আল্লাহ তার বান্দাকে বেশি ভালোবাসে, আল্লাহ তার বান্দাকে বেশি ভালোবাসে। কথা সত্য তো?
জোরে বলেন সত্য তো? তো আজান হলে যখন পড়ে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাই না? যদি আল্লাহ বেশি ভালোবাসে তাহলে যখন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, তখন 6 বার খাওয়া দরকার ছিল। মুসলমান, ঈমান নিয়ে কবরে যাওয়া সহজ নয়, চেষ্টা করবে ইনশাআল্লাহ। কি চেষ্টা করবে? ইনশাআল্লাহ। নবী উম্মতকে যত ভালোবাসে আল্লাহ তার বান্দাকে তার থেকে 70 গুণ বেশি ভালোবাসে। বলুন সুবহানাল্লাহ। আরে কার সাথে কার তুলনা করে? আর এই মাথা মোটা মাঝে মাঝে উল্টো গরু মারে। এই জন্য সব জায়গাতে সব কথা শুনবেন, কিন্তু সব কথা মানবেন না। আমি অনেক জায়গায় বলেছি, বায়ান ধ্যানের সাথে শুনবেন, নিজের জ্ঞানে বুঝবেন। যেটা বুঝবেন ওটা আমল করবেন না, যেটা বুঝবেন ওটা আমল। বলতো কোনটা করবো তাহলে? যেটা বোঝেন না ওটা করবো না, ওটা ধারে যাবেন না। যেটা বুঝবেন ওটা আমল করবেন না। আমল করার আগে আলেমকে জিজ্ঞাসা করবেন, হুজুর এই বক্তা এই বলেছে, আমি শুনেছি আর আমি এটা বুঝেছি, এখন বলেন আমি এটা আমল করতে পারি? আপনাকে ওলামারা যুক্তি দেবে আপনি আমল করতে পারেন কিনা। উদুম আমল করবেন না, এমন মার খাবেন আর বাঁচানো যাবে না। বাবাজিরা, সোনারা, লালীরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা বলেন এবারে কে কাকে বেশি ভালোবাসে? আল্লাহ বান্দাকে। তো আল্লাহ পাক হাবিবকে বলছে, হাবিব তোর উম্মত যদি তওবা করে কি পেলে তুই খুশি বল? তো রাসূল বললেন, আত-তাইবুনা মিনাজ যামবি কামা লা যামবা লা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়ে দিয়েছেন, আল্লাহ গো, আমার উম্মত যখন তওবা করে নেবে, আমার উম্মত যখন অঙ্গীকার করবে, ভুল স্বীকার করে নেবে, তখন আপনি তাকে ওই রকম পরিষ্কার করে দেবেন যেমন মায়ের পেটে থেকে পৃথিবীতে আসার পরে পাপ যাকে স্পর্শ করে নাই, ওই মাসুম বাচ্চার মতো আমার উম্মতকে আপনি পবিত্র বানিয়ে দেবেন। আল্লাহ বলে, হাবিব ঠিক আছে মেনে নিলাম, এবার আমি কি দেবো শুনে নে। আল্লাহ এর থেকে বেশি বললে, হ্যাঁ, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক বলে, উম্মত নবী শুনে রেখে দে, তোর উম্মত যখন তওবা করে নেবে আর তওবা করে ভালো কাজ যখন করবে, তওবার পরে যখন নিজের জীবনটাকে শুধরে নেবে, ওর জীবনে যত পাপ ছিল সবগুলো মুছে দেবো, আর যতগুলো পাপ ছিল অতগুলো নেকি ওর আমল নামাতে এমনিতেই লিখে দেব। কে কাকে বেশি ভালোবাসে? নবী উম্মতকে না আল্লাহ বান্দাকে? জোরে বলেন, আল্লাহ বান্দাকে। তো আল্লাহ পাক তওবা করতে বলেছেন, নবী করার জন্য আমাকে শুনিয়েছেন। তো তওবার স্টেশন আছে কটা? জোরে বলে, কোরআন শুনছি, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা। তাকান, লোড করে, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা কারজান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খায়রান ওয়া আজামা আজরা। আস্তাগফিরুল্লাহ। আছে আছে, আমি বলি না, হুজুর বলছে। 29 পারাতে সূরা মুজাম্মিলের 20 নম্বর আয়াত, মানে শেষ আয়াতে। সূরা মুজাম্মিলের 20টি আয়াত আছে, শেষ আয়াতে শুনিয়ে দিচ্ছি, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা কারজান হাসানা। তিনটা আমল, হুয়া খায়রান ওয়া আজামা আজরা। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা
গফুরুর রহিমা। ও কয়েলবাড়ির বাবাজিরা, সারা জীবন জলসা শুনেছেন, আমার আল্লাহ গফুরুর রহিম বাবা, দয়ার সাগর গো বাবা। ফেরিওয়ালা মাল কিছু বোঝে না বাবা, ওর মাল খেতে যেও না, পয়মাল হয়ে যাবে। আল্লাহ গফুরুর রহিম, সত্য কথা, মিথ্যা না। কিন্তু রহিম পর্যন্ত যেতে গেলে 3টে স্টেশন টপকাতে হবে, তবে গফুরুর রহিম। তার আগে আল্লাহ গফুরুর রহিম না। সবার জন্য গফুরুর রহিম হবে, জাহান্নাম কার জন্য বানিয়েছে? তোর বাপের জন্য। বোকা কথা বোঝেন না? আল্লাহ গফুরুর রহিম, কথা সত্য, কিন্তু তার আগে 3টে বাঁধ। কটা? জোরে বলে। আমি আপনাকে পর পর আয়াত শোনাচ্ছি, একটা দুটো নয়, পর পর আয়াত শোনাচ্ছি। আল্লাহ পাক শুনে দিচ্ছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এই স্বার্থপর ফেরিওয়ালারা বয়ান করেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ পাক বলেছেন কোরআনে পাকে, আমার রহমত থেকে নৈরাশ হবি না বাবা, আমার রহমত থেকে নৈরাশ হবি না। আমি আল্লাহ তোমার জীবনের যতগুলো পাপ আছে, সমস্ত পাপগুলো এক তওবাতে ক্ষমা করে দিতে পারি। সুবহানাল্লাহ। এরা তাকেই বললো সুবহানাল্লাহ। একবার তলা পাটা তুলে দেখলি না পাগলা, ফিরিতে এতটা নেকি দেবে, তাই হয়। আল্লাহ নবী, এ বাবা শোনো শোনো, আল্লাহ নবী বসে আছে আবু তালেবের ঘরে। দরজায় কে গেছে? আবু জেহেল গেছে। কে গেছে? আবু জেহেল। আজকে গেছে ওতবা সাহেব, আজকে গেছে আবু সুফিয়ান, আজকে গেছে রাইসুল মুনাফিক, সব গেছে। মোটা মোটা পান্ডা গন্ডা, এমএলএ এমপি এম কোন সব আওয়াজ দিচ্ছে, কে বাড়ি আছেন? একটু বাইরে আসেন। আবু তালেব বাইরে এলেন। কি খবর ভাই? তোমরা সব আমার দরজায়, এত লোক, কি খবর? একটা বিশেষ কথা ছিল। বললে কি? তোমার ভাইপো কোথায়? বলে বাড়ি আছে। বলে শোনো, তুমি তো চাচা, তোমার কথা শুনেছি, তোমার খুব ভালোবাসে, তবে একটা সুযোগ এনেছি, একটা ভালো অফার এনেছি, পারলে তোমার ভাইপোকে নিতে বলো। বলে কি? বলে যদি ও চায় যে মক্কায় একটা বিশিষ্ট ধনী হতে, তো কত টাকা দরকার বলুক, আমরা দেবো। আবু তালেব চিন্তা করছে, সালাম লোক 1 টাকা দেয় না, এত টাকা দিবে কেন? হ্যাঁ না বলেন। বলে আর কি? বললে শোনো, যদি ও চায় যে কোনো একটা পদ, মন্ত্রী হতে, এমএলএ এমপি হতে, উজির হতে, তো বলুন কোন সিটটা চায়, যে আছে ওকে নামিয়ে দে, ওকে বসিয়ে দেবো। বলছি সর্বনাশ, হঠাৎ এত বড় অফার, আর কিছু আছে? বলে আর একটা আছে। বলে কি? যদি মক্কার কোনো মেয়েকে ওর পছন্দ হয়, তো বলতে বলুন, যার মেয়ে আছে তাকে বিয়ে দেওয়া করাবো, আর যদি কারোর বউ হয় তাকে বল তুই তালাক দে, না দিলে তার ব্যবস্থা আছে আমার কাছে, তার টুটি ছিঁড়ে নেবো, দিয়ে তার কাছে, মরে গেলে তো বউ তালাক হয়ে গেল, আবার কি, দিয়ে তাকে মেরে তোমার ভাই ফুকে দেবো। তো বলছে ভাই, মেয়ে দিবি, টাকা দিবি, আবার তাকে পদ দিবি, এর বিনিময়ে কি নিবি? কন্ডিশন? বলছে নো কন্ডিশন, কোনো কন্ডিশন নেই, খালি বলো না, নিতে বলো না। তো মাথা মোটা হলে কি বলতে হয় তাই দাও, কিন্তু বুদ্ধিমান লোক তো, বুদ্ধিমান লোক তো বলছে ভাই শোনো, এতগুলো অফার, কিছু তো একটা আছে ব্যাপার, কন্ডিশন কি? বললে শোনো, তোমার ভাইপোকে খালি বলো, তোমার ভাইপোকে বলো যে কলমা পড়ুক, নামাজ পড়ুক, রোজা করুক, হজ করুক, জাকাত দিক, যা খুশি করুক, কিচ্ছু বারণ করবো না, তবে এই কথাগুলো যেন আর কারোর কাছে বলে না। আর কারোর কাছে জোরে বলে। এরকম যদি আমাদের কাছে অফার আসতো, বাপ সিপিএম হলে ছেলে কংগ্রেস হয়ে যেত, হতো না? কিন্তু যদি এইরকম অফার একবার আসতো, তো এখনকার যুগের পার্টির লোকেদের রাতের বেলা বাপকে মার্ডার করে ওই এমএলএ হয়ে যেত। হ্যাঁ না বলে?
কিন্তু এ তো সে যুগ নয়, ইনি তো তিনি নন। তো আবু তালেব বলছে ভাই শোনো, এটা আমি বলতে পারলাম না, যার জিনিস তাকে জিজ্ঞাসা করি, যার জিনিস তাকে জিজ্ঞাসা করি। বাস অধিকার ঘটনা শুনতে হবে না, আর শুনতে হবে, আর শুনতে হবে ও থাক। যেটা বলছিলাম সেটা শুনে, যে এতগুলো অফার যখন এমনিতে দেবে তখন কোনো একটা ব্যাপার তো থাকতে হবে, হ্যাঁ না? না জোরে বলে, তাহলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের সব গুনাহ মাফ করে দেবে, কোনো ব্যাপার থাকবে না? জোরে বলে, জোরে বলেন। তো ফেরিওয়ালা বলবে হুজুর আমি এই পর্যন্ত জানি, আর বেশি জানি না। দোকানদারে যান তো শুনিয়ে দেবে, কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। প্রথম দুটো কলি ছেড়ে দিয়েছে, কারণ ওই দুটো ধরলে বক্তার কপালে কষ্ট। কথা বোঝেন নাই? আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব আমার বান্দাদের বলে দাও। কাদের বলো? জোরে বলো, বান্দাদের। আমরা সবাই কি? আমরা কি? জোরে বলেন, বান্দা। আমরা কি? জোরে বলেন না, বান্দা। বান্দা শব্দের বাংলা মানে কি? গোলাম। বান্দা মানে কি? জোরে বলেন, গোলাম। মালিক যদি গোলামকে ডাকে আর গোলাম যদি মালিককে বুড়ো আঙুল দেখায়, ও আর গোলাম থাকলো? কথা বলেন। ওরা চাকরি থাকবে, মালিক ওকে চাকর বলে মানবে। বিবিকে যদি স্বামী ডাকে, স্বামী যদি অন্যের হাত ধরে রাস্তা দিয়ে দেখে, ও বিবি আর স্বামীকে নেবে? ও স্বামী আর বিবি নেবে? কথা বলেন। এই বিবি ফিরে আসলে স্বামীর কাছে কিছু চাইলে পাবে? জোরে বলেন। যদি বিবিকে স্বামী ডাকে আর স্বামী যদি অন্যের হাত ধরে রাস্তায় হাঁটে, ওই বিবি আর স্বামীকে পাবে? জোরে বলেন, পাবে না। ওই স্বামী বিবিকে নেবে? নেবে না। তো আমি বান্দা কিনা এখান থেকে শুনে নাও নমুনা। আমার আল্লাহ পাক বলেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। 28 পারা সূরা হাশরের 8 নম্বর আয়াতে মাদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টে আল্লাহ পাক শুনে, আমার রাসূল যেটা দেবে ওইটা নাও, যেটা ছাড়তে বলে ওটা ছেড়ে দাও। আমার রাসূল যেটা দেবে ওইটা নাও, যেটা ছাড়তে বলে ছেড়ে দাও। আমি আল্লাহ সূক্ষ্ম বিচার নেওয়ালা, কথাটা মনে রেখে দাও। ও পিপা কয়েল বাড়ির বাবাজিরা, আমার বুদ্ধিমান সোনাচ্চান জওয়ান যুবকেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, যদি স্বামী ডাকলে বিবি সাড়া না দেয়, মালিক ডাকলে গোলাম সাড়া না দেয়, তাহলে ওই চাকরকে মালিক রাখে না, ওই বিবিকে রাখে না। ও মুসলমানের ছেলে, দিনে 5 বার কে তোমাকে ডাকে? জোরে বলো, আল্লাহকে ডাকে। আল্লাহকে আল্লাহ ডাকে। কে ডাকে? জোরে বলো, কে ডাকে? আল্লাহ। আল্লাহ ডাকে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। এই মুসলমান বলে কারখানা জোরে জোরে চালা, এই হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। বলে মাঠের কাজ আছে এখন জোরে জোরে চালা। ও সারা জীবন আযান শুনে বাইরে থেকেছে যারা, বান্দা তারা না হারামি তারা? কথা বলে না। এই বাবাজি, আদান হচ্ছে মসজিদে হাইয়া আলাস সালাহ, পাশে পাশে তাস খেলে। ও শালারা কোন শালা? কারা তাস খেলে মসজিদের পাশে? বামুন তাস খেলতে আসে, বাউরি বাগ দিয়ে আসে। মসজিদের পাশে কারা তাস খেলে? মুচু মানের বাচ্চা যারা সাহস করে মসজিদের পাশে তাস খেলে তারা। এখন বলছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। ও তখন বলছে পিয়ারের আছে জোড়া, এই দেখ একখানা। রঙের পিঠ মেরেছি। ফেরেশতারা বলছে আল্লাহ এ দেখো কায়দা দেখো হারামিদের। তুমি দেখো চুপ করে বসে থাকে, মিলাদের দিন নিজেকে বান্দা বলে দাবি করে। ও মুসলমানের ছেলে, যদি স্বামীর হাত ছেড়ে দিয়ে অন্যের হাত ধরে চলে যায়, ওই স্বামী আর ওই বিবি আর স্বামীর ভাত পাবে না। ও মুসলমানের ছেলে, সকালে ডেকে তোমাকে পেলো না, দুপুরে ডেকে তোমাকে পেলো না, জোহরে ডেকে তোমাকে পেলো না,
আসর মাগরিবে তোমাকে পেল না, এসাতেও তোমাকে পেল না, সপ্তাহে একদিনও তোমাকে পেল না, জুমার দিনে কখন এলি আর কখন চলে গেলি ফেরেশতারাও বুঝতে পারলো না। মুসলমান জুমার দিনে এমন সাজবে মনে হবে যেন ফিফা কয়েল বাড়ির মালে টানা, এমন পরেছে জামা মনে হচ্ছে যেন আজরাইলের মামা, এমন পরেছে টুপি মনে হচ্ছে যেন কাবার ইমাম এসেছে তারে দেখি। এমন সেজে ঈদের দিনে বার হয়ে যাচ্ছে মনে হচ্ছে আল্লামা রুহুল আমিন সাহেব ফিরে এলো না, কি বলতেন কথা বলছেন না। ফেরেশতা চিন্তা করছে কয়েল বাড়ির এরকম মাল তো একটাও নাই, এই কে রে? বলে হুজুর সকালবেলা সিনেমার সকালবেলা ঈদের গেটে আর বিকেল বেলা গিয়ে দেখি সিনেমার গেট ব্যালকনিতে টিকিট কাট। ফেরেশতা বলছে আল্লাহ সেই মালটা, সেই আল্লাহ সেই মালটা যে সকালবেলা ছিল ঈদের মাঠে এখন দেখছি ব্যালকনিতে টিকিট কাটে। এরা বান্দা কথা বলে না, এরা বান্দা। তো কোরআন হচ্ছে কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার নবী গো আমার বান্দাদের বলে দাও, আমার বান্দা যারা তাদের বলো, বলে বান্দা হলো তারা আল্লাহ ডাকলে ছুটি মসজিদে যায় যারা। বলে কোথায় আছে বলো, আল্লাহ বলে আমার বান্দা হলো তারা আমি ডাকলে ছুটে আমার সামনে দাঁড়িয়ে পড়ে যারা। বলে কোথায় আছে বলো, চলো বিসমিল্লাহ বলে কোরআন খোলো। আল্লাহ শুনেছি ইয়া ইবাদি আল্লাযীনা আমানু ইয়া ইবাদি আল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিয়াতুন ফাইয়া ফাবুদুন। কোরআন শরীফের পারা নাম্বার 21, সূরার নাম সূরা আনকাবুত, আয়াত নাম্বার 58, 58 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার উপর থেকে 3-4 লাইনের পরেতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে ইয়া ইবাদি আল্লাযীনা আমানু। আমার বান্দাই মুমিন শোনো, বিশ্ব অনেক বড়, যখন যেখানে আযান শুনবে ওইখানেই নামাজ পড়ো, চাষি জমির আলেতে পড়ো, দোকানি দোকানের ভিতরে পড়ো, কারখানার মালিক কারখানায় পড়ো, কলের মালিক কলের ভিতরে পড়ো, ও ড্রাইভার গাড়ি সাইড করে পড়িয়ে নাও, প্যাসেঞ্জার তুমি নেমে বাস স্ট্যান্ডে পড়ে নাও, যখন যেখানে ডেকেছি ওখানে সামনে দাঁড়িয়ে দাও। বলে হুজুর কি দেবে আমাকে বলে দাও। কোরআন রিজালুল্লাহ তুলকিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। পারা নাম্বার 19, পাও নাম্বার 18, সূরার নাম সূরার নাম সূরা ফুরকান, সূরার নাম সূরা নূর, আয়াত নাম্বার 37, 37 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচেতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে রিজালুল্লাহ তুলকিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। চাষ করে, চাকরি করে, ব্যবসা করে, বাণিজ্য করে, অফিস আছে, আদালত আছে, ডাক্তারি করে, মাস্টারি করে, সব নিজের নিজের কাজে থাকে। আল্লাহ বলে আমি যখন ডেকেছি আল্লাহু আকবার আল্লাহু আকবার, দোকানি দোকান বন্ধ করে, অফিসার অফিস বন্ধ করে, কলওয়ালা কল বন্ধ করে, বিলওয়ালা বিল বন্ধ করে, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরি বন্ধ করে, আল্লাহ সামনে দাঁড়িয়ে বলে রাব্বানা ভিখারি তুমি করলে না এটাই তোমার করুণা, অন্ধ তুমি করলে না এটাই তোমার করুণা, পাগল তুমি করলে না এটাই তোমার করুণা, তাই তোমার পায়ে রাখছি মাথা, তাড়িয়ে তুমি দিও না। বলেছি কোনোদিন, বলেছি কোনোদিন আল্লাহ তুমি যদি আমার চোখ দুটো সুন্দর না দিতে আর কালারটা সুন্দর না দিতে তাহলে আমার জন্য কেউ রাতের বেলা গলায় দড়ি দিত না। এই সুন্দর কালারটা কে দিয়েছে? তোর বাবা। এই কে দিয়েছে? এত সুন্দর ছোচালু পাড়া নাক আর পটল চেরা চোখ আর একেবারে মানে ফিরফিরে মোচ, দেখলে মনে সম্রাট যাচ্ছে। এই বডিটা তোমাকে কে দিয়েছে? ধরে বলো,
কোনোদিন আল্লাহর পায়ে সঁপে দিয়ে বলেছো, আল্লাহ তুমি যদি আমার একটা পা তুলে নিতে তাহলে আর দুটো পা বগলে ভরে দিতে হতো, একটা পা কেটে দিলে বগলে করে দিত তো, দুটো দিতে হতো, আর ধান ভাঙা মেশিনের মতো চলতো হচ্ছা। ও যখন যেত সামনের লোক এমনি সরে যেত, এই সরে যাও, মাল কোথায় ঠুকে দেবে বিদেশে সরে যাও। কথা বোঝেন নাই? বিছানায় শুতে গিয়ে দড়াম করে পড়তো, পাকা ঘরে ছাদ বুঝতে পারতো, সালা লোহা বেঁকে যাবে যা অবস্থা। এ বাবাজির আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহকে মনে করে কখনো এই কথা স্মরণ করিয়েছি যে আল্লাহ তুমি আমাকে আরামের এসির তলাতে বসিয়ে চাকরি করাচ্ছ, আমি তোমাকে ভুলি কি করে? তুমি ইচ্ছা করলে আমাকে রিক্সা চালাতে পারতে, আমাকে দিয়ে রিক্সা চালাতে পারতে, আমাকে দিয়ে লোকের বাড়ির কি লোকের বাড়ির কাজের লোক বানাতে পারতে, আমাকে দিয়ে ঝাড়ু দেওয়ার কাজ করাতে পারতে। তুমি আমাকে অফিসার বানিয়েছো, এটা তোমার করুণা। তাই ঝাড়ুদার তোমাকে ভুলে যেতে পারে, আমি তো ভুলতে পারি না। যদি ভুলে যাই তো আমার নাম কি? আমি কি কবরস্থানে জলসা করছি নাকি? হ্যাঁ, এই আমি যদি ভুলে যাই তাহলে আমার নাম কি? নেমো খারাম। কি নাম বলো? বউ যদি ভুলে যাবে, আচ্ছা নেমো খারাম, এই নেমো খারাম কি দিন আমি কত চকলেট খাইছি, ভুলে গেছে নেমো খারাম। তুমি কি খালি জলসা শুনেছে, খালি জলসা শুনেছে, আল্লাহ গফুর রহিম, ঢেলে দেবে। ফেরেশতারা বলছে সাবধান হওয়া, তাহলে কাপড় খুলে ঢেলে দেবে। কবরে কাপড় থাকবে না। কবরে গায়ে কাপড় থাকবে? থাকবে? থাকবে না। মাইয়েতের গায়ে কটা কাপড় থাকে? তিনটে। দুটো কাপড়ে থাকে আমলনামা, দুটো কাপড়ে থাকে, যদি বলেন আমলনামা। এই জন্য মানুষের হাতের আঙুল যেমনই হোক, এই আঙুলের ডগটা ছুঁচ পড়া হয়, শাহাদাতের আঙুল কলম হবে। আর পৃথিবীর সব জায়গায় শুকিয়ে গেলে জীব তখন ভেজে থাকে, স্পঞ্জ জীব দেখে তৈরি হয়েছে। সেদিন সারা দেহে রক্তটা সব জীব টানবে, আর ও এরকম ডুবাবে আর লিখতে শুরু করবে জীবনে যত ভালো কাজ করেছে সব। কি জি? এ বাবাজি, চিঠির দাম বেশি না কালির দাম? কিছু জানা জলসা শোনে কাজে। আরে কোরআন বোঝার জন্য এগুলো আগে বোঝা দরকার। কিসের দাম? কালির দাম। কিসের দাম? জোরে বলেন, কি করে বুঝলেন? পাগলা আমি মনে করি বোঝে, এখন তো ফুল পাগলা। তো আমি তো আগে মনে করি একটু বোঝে কিছু। বোকা কথা, কালি না থাকলে লিখবে কি করে? ও আলাদা কথা। কালির দাম বেশি। একটা চাকরি আছে সুপারভাইজারের, বেতন কত? 1,20,000। অ্যাড করলে পরে আবার বাড়বে, তার ঘুষ টুস তো আছে ইনশাল্লাহ। কি জি? এবছর একটা চাকরি আমার কাছে এসেছিল ফুড ইন্সপেক্টরের। বলে যে আপনার কোনো লোক নেই? আচ্ছা অনেক লোক আছে। বলতে এই সিটটা খালি আছে, এমএলএ কোয়ার্টারতে আছে, আপনি লাগিয়ে দেন। 1,20,000 অ্যাডে বেতন, তারপর তো যা বাড়বে বাড়বে। আর কলম যদি চালাতে পারে যত খুশি তত কামাবে, খালি সই মারলেই টাকা। কারণ যেখানে ফুড ইন্সপেক্টর সই করে দেবে ওটাই তো বাজারে সব হয়ে যাবে। হ্যাঁ না বলে? হ্যাঁ, কি দিতে হবে? বললে 10 লাখ প্রথম দেবে, আর চাকরি যেদিন অ্যাড করবে সেদিন 10 লাখ দেবে। আর শোনেন, আমি 20 লাখ টাকা দিয়ে আমার ছেলেকে ভাঙাচোরার ব্যবসা করে দেবো। তো আপনার করবো না, কারণ চাকরি পাওয়ার আগে আমাকে ঘুষ দিতে হচ্ছে। আমার ছেলে আমার জন্মের হারামির বাচ্চা না, তাই ওকে আমি হারাম খাওয়া শেখাই নাই, ও হারাম খাবে না। কি বুঝলেন? আপনাদের নাম বলবো? নাম বলবো? আপনাদের ওই যে এখন যুব কংগ্রেস, কি নাম? তৃণমূল কংগ্রেসের যিনি যুব কি বলে আপনার সভাপতি, কি নাম? হ্যাঁ, উনি বলতে পারছে না? নাম বলো কেন? আমি নাম বলছি না, বুঝতে পারছেন? আমি ইচ্ছা করতে নাম বলছি না। উনি 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 ওনার একেবারে তিনি, ওনার তিনি মানে যিনি পকেটে দেন, উনি কিছু বোঝেন না, যা করে রাজা দশরথ, আমি শুধু খালি নিমিত্ত মাত্র। কথা বুঝলেন? তিনি ডাইরেক্ট আমার সঙ্গে কথা হচ্ছে, আমার সঙ্গে খুব ভালো সম্পর্ক, আসা যাওয়া আছে, এখনো কথা হয়। আইলাম বাবা ওটা আমার দ্বারা হবে না, 20 লাখ টাকা দিয়ে আমার বাচ্চাকে ভাঙা চোরার ব্যবসা করে দেবো। স্যার ঠিক আছে,
লেখাপড়া শিখিয়েছি, একেবারে মূর্খ না, তো মোটামুটি সে ব্যবসা করে খেতে পারবে, তার ভাতের অভাব হবে না। তবে টাকা দিয়ে, সুদের টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে আমার ছেলেকে আমি শুয়োরের বাচ্চা করব না। পায়খানা খাওয়া হারাম না হালাল? পায়খানা খাওয়া হারাম না হালাল? পায়খানা কোন জানোয়ারে খায়? শুয়োরে খায়। কিসে খায়? কুত্তায় খায়। ঠিক বলেছে। পায়খানা কারা খায়? কুত্তায় অল্প খায়, আর শুয়োরে ফুল খায়। তাই পায়খানা খায় কারা? শুয়োরে। হ্যাঁ না বলে? পায়খানা হারাম না হালাল? যদি বলে আরে পায়খানা হারাম না হালাল বলেন না, যদি বলে তো হারাম খায় যারা, শুয়োরের আরেকটা কোয়ালিটি হচ্ছে তারা। এটা মনিউল আমিন সাহেব বলবে না, এটা এলাকার মনিউল চট করে বলবে না, কারণ বললে তাকে ভাবতে হবে আর দাওয়াত হবে না। আমার একবার হলেই হবে, আর লাগবে না। কি বললেন? কবরে যখন উঠবে না তখন দেখতে মানুষের মতো শোবে, কিন্তু শুয়োরের মতো উঠবে। সারা জীবন হারাম খেয়েছে ও মানুষ কি করে হলো? ও মানুষ কি করে হলো? যাক, ও বাইরে এখন যাচ্ছি না, যেটা শুনছেন শুনে দেন বন্ধু, মনে রেখে দেন ঠান্ডা মাথায়। আল্লাহ বলছেন আমার বান্দাদের বলো, তারা যদি কোনো ভুল করে, তো বান্দা কে এটা স্যাম্পল তো দেখাও। হ্যাঁ না বলে? কে বান্দা? কারা বান্দা? আল্লাহ একটা দুটো বান্দার নাম বলো। তো কোরআন শুনিয়ে দিচ্ছি, সুবহানাল্লাযী আসরা। ও আয়াতটা বুঝানো, যদি আয়াতটা পড়তে চাও আমাকে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল, বলুন, মসজিদিল আকসা। আমি রাতের অন্ধকারে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, আর মসজিদে আকসা থেকে আমার বাইতুল্লাহ যাকে নিয়ে গেছি, তিনি কে? জোরে বলেন মুহাম্মাদুর, জোরে বলেন মুহাম্মাদুর। ইনি হলেন বান্দা। আসরা বিআবদিহি, আমি আমার বান্দাকে রাতের বেলা মসজিদে হারাম থেকে আকসা, আকসা থেকে আরশ নিয়ে গেছি। বান্দা যদি হতে চাও আমার রাসূলের সঙ্গে একটু মিল খাওয়াও। তাই শুনিয়ে দিয়েছে দ্বিতীয় জায়গাতে, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। ওটা 15 পারার প্রথম সূরা, এটা 15 পারার দ্বিতীয় সূরা। ওটা সূরা বানী ইসরাঈল, এটা সূরা কাহাফ। ওর 1 নম্বর, এর 1 নম্বর। আল্লাহ পাক শোনাচ্ছেন, আমি যার হাতে আমার কিতাবটা দিয়েছি ওটা হলো বান্দা। তো আল্লাহ কোরআন কার হাতে দিয়েছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাতে। কথা বুঝে আসছে? আচ্ছা আমরা কলম পড়ি, আমার সঙ্গে বললাম, শুনুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার সেই বান্দার উপরে তুমি সাক্ষী দিচ্ছ যে আমার বান্দা এবং রাসূল। তো বান্দা কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই আয়াত পড়েছিলাম, মিলিয়ে না, আমাকে ছেড়ে দাও। আয়াত কি ছিল? ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। রাসূল যেটা দেবে ওইটা নাও, যদি বান্দা হতে চাও। ওটা যদি ছেড়ে দাও, বান্দার খাতা থেকে নামটা বাদ দাও। কোরআন হচ্ছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, আমি আমার রাসূলের জীবনীটা তোমাদের জন্য উত্তম নমুনা করে পাঠিয়েছি। তুমি যদি বান্দা আমার হতে চাও, আমার নামের জীবনীটা দেখে নাও, আর ওই রকম জীবন বানিয়ে যদি আসতে চাও, বান্দা বলে ঘোষণা হবে, এটাই তুমি শুনে নাও। ও কয়েল ফিফা কয়েল বাড়ির বাবাজিরা, আমার আল্লাহওয়ালা বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, যদি সত্যি মানুষ হতে চাও, আর যদি আল্লাহর বান্দা হতে চাও, গুনাহ যদি মাফ করিয়ে নিতে চাও, তো আল্লাহ শোনাচ্ছে আমার বান্দা হয়ে দেখাও। মনে থাকবে ইনশাআল্লাহ,
মনে থাকবে ইনশাআল্লাহ। তো শুধু আল্লাহ গফুরুর রহিম না, বান্দার উপরের জন্য গফুরুর রহিম, মনে থাকবে ইনশাআল্লাহ। এবার ব্যাকে চলেন, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা কারজান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খাইরান ওয়া আযামা আজরা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। তিনটে টপিক পার হলে তৃতীয় আর শুনে না, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। যত জায়গায় আল্লাহ বলেছেন আমি গফুরুর রহিম, সেখানে শর্ত রেখে বলেছেন, মনে থাকবে ইনশাআল্লাহ। তো আপনাকে তওবা করতে হবে, তিনি গফুরুর রহিম, করবেন ইনশাআল্লাহ। প্রথম তওবা হলো ওয়াকিমুস সালাহ, আপনাকে নামাজি হতে হবে তওবার জন্য, কারণ বেনামাজির কোনো তওবা কবুল হবে? জোরে বলেন হবে? বেনামাজির কোনো তওবা কবুল হবে? জোরে বলেন। বেনামাজির কোনো দোয়া কবুল হবে না। দেখবেন বড় বড় ইজতেমা, বড় বড় জলসা, 3 দিনের জলসা, বড় বড় সব অনুষ্ঠান চলছে, পেচ্ছাপ করে পানিও নেয় না, গোসল নাই, নামাজ নাই, কিচ্ছু নেই। আখিরি মোনাজাত যখন শুরু হচ্ছে, আল্লাহর ওলিরা দোয়া করছে, দোকান ছেড়ে দিয়ে চলে এসে ওই অবস্থায় বসে পড়েছে, আল্লাহ আল্লাহ। তখন বুঝবে যে আদার বনে শিয়াল ঢুকেছে। কি ঢুকেছে বলেন? জোরে বলেন। উলুবাড়িতে শিয়াল বেরিয়েছে। কারণ মুসলমানের কান্না এরকম না, তওবাকারীর কান্না এরকম না। মুসলমানের কাঁদার ডিজাইন আছে, মুসলমানের কাঁদার একটা ভাব আছে। ওই উলুবাড়ির শিয়ালের মধ্যে খুব কাঁদছে, তখন বুঝতে হবে খবিস চেপেছে। কি চেপেছে? আমি চলে গেলে বলবি অনেকে, শালা কি করতে এলো রে, খালি উল্টো পাল্টা বলছিল, তবেই তো আমি মৌলবি, গাল দেবে তবে তো। আমি চলে গেলে 2-4 জন গালি দেয়, তাহলে আমি মৌলবি কিসের? বলবো বলবো? হ্যাঁ না বলে। যে বাড়ির বউকে দেখে দেওর বলে মেয়েটা বাজে মেয়ে গো, একুল ছিলে, কার সঙ্গে মেশে না, তখন বুঝবে যে বউটি সতী সাবিত্রী। যে বাড়ির জামাই এসে বলবে তুই বিয়ে করেছিস বলে, কিন্তু মেয়েটা বেশ জুতের না বুঝলি, খুব কার সঙ্গে মিশতে চায় না, তখন বুঝবি তোর চরিত্রবতী সতী কন্যা। কারণ ও নন্দার গলা ধরে দুলা ভাই বলে চুমো খায় না, ওই জন্য হারামির বাচ্চার পছন্দ হয় না। আরে হ্যাঁ না বলেন না? বউ যদি কুলোটা হয়, তখন দেওর বলে বড় ভাই তুমি বাড়ি যাও না, আমি আছি, তো চিন্তা করতে হবে না, আমি আছি। বুঝতে পেরেছি? বউ যদি কুলোটা হয়, তখন জামাই ঘন ঘন বেড়াতে আসে, কারণ জানে গেলেই হবে। কি কুত্তার যা স্বভাব। কথা বুঝেছ? আর বউ যদি কুলবধূ হয়, তো সবার কাছে প্রিয় নয়। বক্তা যদি সত্য বলে, তো সুদখোরের কাছে প্রিয় হয়? কথা বলে না। বেনামাজি যদি বাঁশ যায়, ওরা সমান হলে বলবে হাত দেওয়া বলে, সালা কি করতে বলতো, কি হলে? তো আমি চলে গেলে যে 2-4 জন গালি না দেয়, তাহলে আমি মৌলবি কিসের বোকা কোথায়? কথা বুঝলেন? সবার কাছে যে প্রিয় হয়, জানবেন লোকটা ভেজাল ছাড়া কিচ্ছু নয়। মনে থাকবেন চাল্লা? কথা বলেন না, মনে থাকবেন চাল্লা? বাবাজি, এর থেকে আরো নিচে নেমে বলবো, এর থেকে আরো নিচে নেমে বলবো, বুঝতে অসুবিধা, নিচে নেমে বলবো। যারা দেহ বেছে খায়, বুড়োও পছন্দ করে, ছোঁড়াও পছন্দ করে। মনে হয় মালটা এখনো বুড়ো হয় না, কচি হয়। হ্যাঁ না না? জোরে বলেন না? কিন্তু সতী বধূকে একমাত্র স্বামী ভালোবাসে, আর কারণ নয়। ওটা দেখলে সবার একটু হিংসা হয়, এটা মনে রেখে দেবে।
কথা বুঝেছেন? চকচকে চামড়া দেখে আর টাকির পাটালি মনে করে চিবিয়ে দেবেন না, ভেতরে ভেরি গুড় ভরা আছে, বুঝতে পারবেন চিবোনোর পরে, আগে বুঝতে পারবেন। আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, এই জন্য এর থেকে খারাপ বলতে পারলাম না, কারণ পাশেই মা বোন বসে আছে, খারাপ বলাটা উচিত হচ্ছে না। তবুও জাতিকে শুধু খালি খোঁচা না দিলে নয়, তাই বুঝিয়ে দিলাম। বন্ধু, এটা আল্লাহ পাক শোনাচ্ছেন, প্রথমে নামাজি হতে হবে। আর ওই রকম কাঁদে না। কিরকম? মিলাদের শেষে, জলসা শেষে ইমাম সাহেব দোয়া, সবাই দোয়া করছে, আর ওর পিছন দিকে এমন হৌ 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 করছে। পাড়ার লোক বলছে, সত্যি জব্বার চাচার কাঁটার ডিজাইন কি কেঁদেছে। কাঁদে নাই, খবিসিগিরি করেছে। কথা বুঝেছেন? শয়তান শেষ জায়গায় লাগে। কোথায় কোথায় লাগে? যদি বলে, শয়তান শেষ জায়গায় লাগে, এমন জায়গায় লাগে যে যেখানে আপনার বাঁশ যাবে আপনি বুঝতে পারছেন না। ঠিক মরণের সময় হবে আর তখন আসবে। আপনি কবরস্থানে গেছেন তখন আসবে, কি বললেন? নামাজে যাবেন তখন আসবে, দোয়া যাবেন তখন কাঁদ কাঁদ কাঁদ। না, মুসলমানের কাঁদার নিয়ম আলাদা। আমার নবী কাঁদতেন। জোরে বলেন, কাঁদতেন কি কাঁদতেন না? জোরে বলেন, কতটা জানেন? শুনে যান। আমার নবী এতটা কেঁদেছে যে আল্লাহ পাক ফেরেশতা পাঠাতে বাধ্য হয়ে গেছে। আল্লাহ পাক ফেরেশতা পাঠাতে বাধ্য হয়ে গেছে। আর বলেছে, হাবিবকে গিয়ে বলো এমনি করে কাঁদে না, নিঃশ্বাস বন্ধ হচ্ছে, মরে যাবে। আমার হাবিব এতটা কাঁদুক আমি চাই না। কি চাই বলতে বলো, দিয়ে দেবো। কোথায় আছে? কোথায় আছে? গল্প না। জয়নাল পেট গজিয়ে বলে নাই, আর কোন মামুর কাছে ধার করে বলে নাই। আপনি কোরআন খুলুন আর এক্ষুনি দেখে নেন। আল্লাহ পাক বলেন, ফালা আল্লাকা বাকিউন নাফসাকা, আছে নাই? ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিসি আসাফা। দাওয়াতের কাজ করে উম্মতের কাছ থেকে ফিরে রাসূল এসে এত কাঁদছেন, এত কেঁদেছেন যে নিঃশ্বাস ফুলে গেছে, চোখ লাল হয়ে গেছে, মনে হচ্ছে হাত ফেলে পড়ে যাবে। তো আল্লাহ শোনাচ্ছে, হাবিব, হাবিব গো, কান্না বন্ধ করো হাবিব, তুমি যা বলবে আমি মেনে নেবো, আর আমি তোমাকে কাঁদাতে চাচ্ছি, তুমি বন্ধ করো। কত কেঁদেছে, কিন্তু বিবি পর্যন্ত শুনতে পায় নাই, বিছানার বিবি বুঝতে পারে নাই। আর তুমি আমার মজলিসে কাঁদছো, ও পাড়ার লোক বুঝতে পারছো, হ্যাঁ কে কাঁদছে রে? জব্বারের খালি। তখন বুঝতে হবে কি রাতের শেষে ঠান্ডা লেগেছে, চিল্লাচ্ছে, গা গরম করছে, পাগলা কোথায়। বলে হুজুর, ওটা নবীর জন্য, আমাদের জন্য। মাই চ্যালেঞ্জ আপনার জন্য আছে, আমার জন্য আছে। আরেকটা শুনে নেন, আল্লাযীনা ইয়াবিতুনা, الذين يبيتون لربهم سجدا وقياما الذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। 19 পারায় সূরা ফুরকানের 65 নম্বর আয়াতে বাঁদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচেতে, চলুন গিয়ে কোরআন খুলে দেখুন, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, রাত যখন গভীর হবে, বিশ্ব যখন ঘুমিয়ে যাবে, প্রাণী জগৎ যখন জাগবে না, যখন পৃথিবীর কোনো মানুষের খবর থাকবে না, তখন তুই আসবি আর আমি আসবো, থাকবো শুধু দুজনা। ও বায়ান, এবার মনে করো, যখন সব ডাক্তারি বন্ধ হয়, কার ডাক্তারি চালু হয়? তো আল্লাহ বলছে, সবার দোকান যখন বন্ধ হয়, আমি আল্লাহ আমার রহমতের দরবার তখন খুলে যায়। ও মুসলমান, আল্লাহ শুনছে, সবার দরবার বন্ধ হয়ে গেছে, অফিস বন্ধ হয়ে গেছে, আদালত বন্ধ হয়ে গেছে, অফিসার ঘুমিয়ে গেছে, প্রফেসর ঘুমিয়ে গেছে, মিনিস্টার ঘুমিয়ে গেছে, ব্যারিস্টার ঘুমিয়ে গেছে, সবার দরজা বন্ধ হয়ে গেছে। আমার দরজা খুলে দিয়েছি, আয়, তুই থাকবি আর আমি থাকবো, থাকবো শুধু দুজনা। তুই বলবি, আমি শুনবো, আর তৃতীয় জন শুনবে না। আমি আল্লাহ তোকে দেবো, তুই বান্দা নিবি, ফেরেশতারা জানবে না।
তখন সেইটাই মাথা রেখে বলো রব্বানা জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না, আমার ছেলে মেয়ে বিবি বাচ্চা কাউকে যেন জাহান্নামে দিও না। কখন কাঁদবে? রাত যখন গভীর হবে, ওই রাত যখন গভীর হবে, বিশ্ব যখন জাগবে না, মুমিন তখন কাঁদে, বন্ধু মিলাদেতে কাঁদে না। মনে থাকবে ইনশাআল্লাহ। যদি কান্না আসে তো চেপে নেন, আস্তে আস্তে কাঁদে, হ্যাঁ 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 মা করে কাঁদে না। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, বলুন আল্লাহুম্মা আমিন। এই জন্য আমার বক্তব্য বুজুর্গ, মজলিস যখন শেষ হবে আখিরি মোনাজাতের আগে তওবা হবে। আখিরি মোনাজাতের আগে তওবা জোরে বল হবে। আচ্ছা, মাঝখানে তওবা করলে অসুবিধা কি আছে? কোনো অসুবিধা আছে? না, আসলে মাল জানি না, জীবনে কি এলাকা আপনাকে বলি নাই, বলেছেন শোনেন নাই। আখিরে তওবা করা সুন্নাত, মাঝখানে তওবা করাটা সুন্নাত না। আর একটা সুন্নাত জিন্দা হলে 100 শহীদের সওয়াব। হ্যাঁ না না, কত সওয়াব? আরে তওবা কবুল হোক আর না হোক, একটা সুন্নাত কবুল হলি তো বেড়া পার। হে মাল জানি না, বলেন তো মাঝখানে তওবা কেন সুন্নাত না? কোথায় আছে তওবা শেষে সুন্নাত? আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়েছেন, আল্লাহ পাক শুনিয়েছেন। আচ্ছা সত্য বলেন, যে কথাগুলো আমি আপনাদের আজকে শোনাচ্ছি, যে আল্লাহ যেটা আমাকে দিয়ে বলাচ্ছে, আমার নিজের মাথাতেও ছিল না, আল্লাহ বলাচ্ছে আমি বলছি। সত্য বলেন, কথাগুলো আনোখা মনে হচ্ছে না? হচ্ছে না? বলেন বলেন, অভিনব মনে হচ্ছে না? হচ্ছে না? এ বাবাজিরা, এটা আমার বাঁধানো না, আগে জমানো না, তিনি দিচ্ছেন আর আমি আপনাদের বলছি। আটকে গেলে বলবো আল্লাহ তুই বলতে বলেছিস, আমি বলেছি, বুঝে লাগা তুই, আমি জানি না। কারণ হলাল আমার, হলাল যদি বলে আমার, মাল ফার্স্টে বলেছি সুবহানাকা লা ইলমা লানা, আমার কিছু জ্ঞানই নাই, সব মাল তো তোর। কথা বোঝেন নাই? তো সে দিচ্ছে আর আমি আপনাকে বলছি, বিশ্বাস করে দিলে আগে আমাকে জমাই ছিল না। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, তওবা শেষে করা সুন্নাত, এরাও দেখিয়ে দিচ্ছি, শুনে নেন। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, ফজরের নামাজ হলো, জোহরের হলো, আসর হলো, মাগরিব হলো, এশা হলো, এরপরে আর কি আছে? তাহাজ্জুদ, তারপরে ফরজ, তারপরে, তার মানে আসলে নামাজই নয়। আপনি নামাজই নয় মশা, এখন নামাজই জানেন না তো আপনি কোন নামাজ কোথায় পড়ে। ফের দেখেন, ফজর হলো, জোহর হলো, আসর হলো, মাগরিব হলো, এশা হলো, রাতের অন্ধকারে তাহাজ্জুদ হলো, তারপরে এই যে মাল বেরিয়েছে এতক্ষণে, কি আলোতে পড়েছিল জীবনে পালিশ করে নাই, আলোতে পড়েছিল জীবনে পালিশ করে নাই, এতক্ষণে মাল গোঁজা মেরে বার করে। শেষে কি নামাজ? বেতের। বেতেরটা তাহাজ্জুদের পরের নামাজ রে বাপ, তাহাজ্জুদের পরের নামাজ হচ্ছে বেতের। শেষ নামাজ কি জোরে বলেন? বেতের। আর বেতের শেষ রাকাতে আছে কি? দোয়ায়ে কুনুত। এটা কি? এটা হচ্ছে আসল ইস্তিগফার। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া আল্লাহ তোমার কাছে তওবা করছি। আল্লাহ, আল্লাহ বলছে আমি বান্দাকে তওবা করাচ্ছি, বান্দাই জানে না। কখন করাচ্ছি? শেষে। কখন করাচ্ছি? শেষে। পাকে না না পাকে? জোরে বলে, কথা বলে পাকে। আর আপনি যে বসেছেন কোথায়? ফাঁকে। কথা বলুন, পাকে আছেন তো? এ পাকে আছেন তো? বল হুজুর আর পাক থাকে এই শীতে? যা শীতটা কমেছিল একটু পাকটা হচ্ছিল, আবার যা শীতের পাক মারছে, ও আর পাক করার কায়দাই নাই। হ্যাঁ, আল্লাহ আমি তওবা করাচ্ছি আমার বান্দাকে পবিত্র অবস্থাতে আমার সামনে দাঁড় করিয়ে নামাজের হালাতে বুকে হাত বেঁধে অপরাধের মতো তওবা করাচ্ছি। ও হাত রেখে বলছে আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা।